প্রথম শ্রেণীর গণিত আমরা শিখবো বিয়োগের ধারণা। এই অধ্যায় থেকে, যেটা তোমাদের পাঠ্য বইয়ের 43 পৃষ্ঠা থেকে নেয়। তো 43 পৃষ্ঠা এটাকে আমরা ধরলাম আজকে পাঠ 1। 1 নম্বর পাঠের নাম হলো বিয়োগের ধারণা। ওকে, তো আমরা 1 নম্বর পাঠে কি কি শেখা যায় দেখো। তো দেখো 1 নম্বর পাঠে কি শিখবো আমরা, দেখো আসলে শুরুতে একটু খেয়াল করো। বিয়োগের ধারণা, 5টি পাখি থেকে এখানে কয়টা পাখি আছে গণনা করো। 1 2 3 4 5, 5টা কালারের 5টা পাখি আছে। এই জায়গা থেকে দুইটি যদি উড়ে চলে যায়, কেমন উড়ে গেলে কয়টি পাখি থাকে দেখো। কোন কালারটা চলে গেল, এই যে এই কালারটা আর লাল কালার আর সবুজ কালার, এই দুইটা পাখি চলে গেল। লাল কালার সবুজ কালার দুইটা চলে গেল। যাওয়ার পরে দেখো এই কি বললো, দেখো মনে হচ্ছে হিসাবটি যোগের মতো নয়। যোগ মানে বাড়বে, কিন্তু এখন তো পাখি বাড়বে না, কমে যাবে। তার মানে এই কি বললো, হ্যাঁ পাখি উড়ে গেলে পাখির সংখ্যা কমে যাবে। এরপরে হিসাব হলো পাখি হইল কয়টি, তার মানে এই যে এই পাখিটা কমে যাবে। তার মানে দুইটাকে বাদ দাও, বাদ দিলে আর কয়টা থাকে, 1 2 3, আরো 3টা থাকে। তার মানে পাখি হইল 3টি। ওকে ফাইন। এবার দেখো দিয়ার 6টি আপেল আছে, সে 2টি আপেল খেলো। ওকে, এখন তার কাছে আর কয়টি আপেল থাকলো, তার মানে কয়টা ছিল, 1 2 3 4 5 6টা আপেল। এবার ধরো এই দুইটা খেয়ে ফেললো, এই যে খাওয়ার মতো দেখালো এখানে 1টা 2টা। এই দুইটা যখন খাওয়া হলো, তার মানে দুইটা বাদ, এই দুইটা বাদে আর কয়টা রইল, 1 2 3 4টি রইল। তার মানে 6টি থেকে 2টি যদি বাদ দাও আর থাকবে 4টি। ওকে, এরপরে দেখো আর কি লেখা আছে। আমরা এই জিনিসটাকে কিভাবে লিখতে পারি দেখো, আমরা লিখি 6 বিয়োগ 2 সমান 4। তার মানে মোট ছিল 6টি। বৃত্তের মতো করে আমরা দেখালাম। এই আপেলটাকে চিন্তা করো, 6টা থেকে আমরা 2টাকে বাদ দিব। এই 2টাকে বাদ দিব, এই 2টাকে আমরা এইভাবে বাদ দিয়ে সরিয়ে নেবো। সরিয়ে দিলে আর কয়টা থাকবে, 1 2 3 4টা থাকবে। এবার দেখো আমরা পড়ি 6 বিয়োগ 2, 6 বিয়োগ 2 সমান, এটা সমান চিহ্ন, সমান কত 4 হয়। তার মানে বিয়োগ করলে যে সংখ্যা পাওয়া যায় তা হলো বিয়োগফল। তার মানে এখানে বিয়োগফল কত, 4। ওকে, আমরা এই পৃষ্ঠার এই অঙ্কগুলোকে আরো খুঁটিনাটি আকারে শিখবো এবং আজকের ক্লাস শেষে শিক্ষক তোমাদেরকে কিভাবে মূল্যায়ন করবে আমরা সেই মূল্যায়নটাও দেখাবো। একটু আগে আমরা যা শিখলাম সেখান থেকে আমরা আরো প্রশ্ন তৈরি করতে পারি। যে মিনার কাছে 5টি কুল ছিল, যেটা মিনার কাছে কুল কয়টা দেখো, 5টা। সে তার বোনকে 2টা দিল। এই 5টা থেকে মোট 5টা থেকে 2টা এইদিকে দিল। 2টা এইদিকে দেওয়ার কারণে তার কাছে আর কয়টা রইল, 3টা রইল। কিন্তু দেখো তার কাছে আর কয়টা আছে, 1 2 3টা। তার মানে এই জিনিসটাকে তুমি কি করবা, ছিল 5টা, সেখান থেকে 2টা দিয়ে দিলে, মানে 2টা বাদ দেওয়ার পরে আর রইল 3টা। এবার দেখো একটি ডালে 4টি পাতা ছিল, 1 2 3 4, 4টা পাতা। 2টা পাতা ছেঁড়া হলো, এই 2টা পাতা ছেঁড়া হলো। 2টা পাতা ছেঁড়ার ফলে এই যে উপরে 2টা পাতাকে ছেঁড়া হলো, আর কোন পাতা, এই 2টা পাতা রয়ে গেল, আরো 2টা পাতা রইল। দেখো এটাকে এইভাবে লেখা যায়, 4টি পাতা থেকে 2টা পাতা বাদ দিলে আরো 2টা পাতা। আজকে ক্লাস শেষে শিক্ষক তোমাদেরকে এই মূল্যায়ন ছকটার মাধ্যমে মূল্যায়ন করবে। আর এই মূল্যায়ন ছকগুলো কিভাবে পূরণ করতে আমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রথম ক্লাসে শিখিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো।